কম্পাস ও ডিকে দুজনে মিলে ডিল ফাইনাল করলে ভয় পেয়ে যায় মুক্তি, অখিলেশ ও অভিজ্ঞান দত্ত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস গুন্ডাদের ভয় দেখালে গুন্ডারা পালিয়ে গেলে কম্পাস বিহানদের নিয়ে ভিতরে ঢুকে আর অভিজিৎকে জড়িয়ে ধরে বলতে থাকে, বাবা তুমি ঠিক আছো তো? আমি বলেছিলাম না আমি তোমাকে বাঁচিয়ে নেব। এদিকে দেখা যায় গুন্ডাগুলো মুক্তিকে ফোন করে বলতে থাকে, ম্যাম এখানে 4-5টা পুলিশ ঘিরে নিয়েছিল, আমরা আমরা নিজেদের বাঁচাতে ওখানে ওখানে ওই লোকটিকে ফেলে পালিয়ে এসেছি। এরপরে মুক্তি ল্যাপটপে দেখে সেরকম কিছুই ঘটেনি। এটা দেখে মুক্তি চিৎকার করে বলতে থাকে, তোমরা তোমরা কি করেছো? এটা আগে ভালো করে দেখবে না সত্যি কিনা? এটা কম্পাসের চাল, তোমরা তাড়াতাড়ি ওখানে যাও। মনে হয় অভিজিৎকে এক্ষুনি সরিয়ে নিয়েছে। এরপরে দেখা যায় এদিকে কম্পা কম্পাস বোঝাতে থাকে যে আপনারা প্লিজ আমার বাবাকে নিয়ে বেরিয়ে যান, আমি এখানে একাই থাকবো। কিন্তু কোনোভাবে বিহান কম্পাসকে ছেড়ে যাবে না। তখন তখন ঋতুজা বলতে থাকে, কম্পাস তো ও তো ঠিকই বলছে, তুই এভাবে একা একা এখানে থাকবি? প্লিজ মা তুই চল, এখানে থাকিস না। তখন বিহান বলতে থাকে, না আমি আমি তোমাকে রেখে কিছুতেই যাব না কম্পাস। তখন কম্পাস বলতে থাকে, আপনি নিশ্চিন্তে যান, আমার কিছু হবে না। আমাকে ওরা কিছু করবে না, কারণ কারণ আমি আমি ছাড়া ওদের কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই ওরা আমাকে কিছু করতে পারবে না। এরপরে বিহান বিহান চলে গেলে তখন গুন্ডারা এসে কম্পাসকে ধরতে যাবে, ঠিক তখনই কম্পাস চেয়ারে বসে বলতে থাকে, কি আমাকে দেখে অবাক হয়েছিস? আমাকেই তো তোদের প্রয়োজন তাই না? ফর্মুলাটা তো আমিই তৈরি করতে পারবো, আমার বাবা তো পারবে না, তাই আমার বাবাকে সরিয়ে দিয়েছি। এখন তোর তোর বাবাদের ডাক, তোর বাবাদের বল যে এই কম্পাস এসেছে কম্পাসের সঙ্গে দেখা করতে। এদিকে দেখা যায় মুক্তি অখিলেশকে ফোন করে বলতে থাকে, তুমি তুমি নিশ্চিত হয়ে বলো যে ঋতুজা আর বিহান বাড়িতে নেই। আমি নিশ্চিত যে ওরা বাড়িতে নেই, কারণ ওরা ওরা কম্পাসের সঙ্গে করে কম্পাসের বাবাকে উদ্ধার করতে গিয়েছে। এদিকে দেখা যায় অখিলেশ সত্যি ঋতুজার ঘরে গিয়ে দেখতে পায় যে ওখানে ঋতুজাও নেই আর বিহানও নেই। এটা দেখে অখিলেশ বলতে থাকে, এখানে তো কেউ নেই। তখন মুক্তি চিৎকার করে বলতে থাকে, আমি বলেছিলাম না যে এরকম কিছু একটাই ঘটেছে? আমার কথাটা মিলল তো? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, প্লিজ মুক্তি এতটা উত্তেজিত হইও না। তখন তখন মুক্তি বলতে থাকে, উত্তেজিত হব না মানে? এই দিক থেকে অভিজিৎকে ওরা তুলে নিয়েছে, আবার বলছে যে আমাদের ডাকতে ও গুন্ডাদের বলে দিচ্ছে যে তোদের বাপকে ডাক, তোদের বাপের সঙ্গে দেখা করব। মেয়েটা কতটা কতটা চালাক তুমি বুঝতে পারছো? তখন দেখা যায় মুক্তির কথা শুনে অখিলেশ বলতে থাকে, কম্পাস আসলেই চালাক, অনেক ট্যালেন্টেড, তাই ও এরকম করে বলছে। এরপরে দেখা যায় কিঞ্জল ও অখিলেশ দুজনে কথা বলতে থাকলে ঠিক তখনই ঋতুজা এসে বলতে থাকে, কি ব্যাপার ঠাকুরপো, কি ঝামেলায় পড়বে তোমরা? কোন ঝামেলার কথা বলছো? তখন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, ঋতুজা তোমরা এত রাতে কোথায় গিয়েছিলে? তোমরা মা ছেলে কোথায় গিয়েছিলে? তোমাদের তো বাড়িতে পেলাম না। তখন বিহান বলতে থাকে, গিয়েছিলাম একটি কাজে, কিন্তু আমার মোটেও এসব ভালো লাগছে না। তখন ঋতুজা বলতে থাকে, একটি একটি ভালো কাজ করতে গিয়েছিলাম, কিন্তু কাজটা করে আমার অনেক ভালো লাগছে। তখন বিহান বলে ওঠে, মা তোমার ভালো লাগতে পারে, কিন্তু আমার কিন্তু মোটেও ভালো লাগছে না। কম্পাস যে কি করছে না? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমি বুঝতে পারছি না বিহান, তোর মা বলছে ভালো লাগছে, তুই বলছিস ভালো লাগছে না, কি কাজ করেছিস তোরা যার জন্য এরকম দুজনের মত দুরকম? তখন তখন বিহান বলতে থাকে, কম্পাস যা করছে সেটা নিয়ে আমার অবশ্যই অবজেকশন আছে, তারপরেও আমি কিছু বলতে পারছি না, কারণ আমি চাই মেয়েটা সুখে শান্তিতে থাকুক। এরপরে ঋতুজাকে বলতে থাকে, মা আমি যাচ্ছি, আমার ভালো লাগছে না, আমি আমার ঘরে যাচ্ছি। এই বলে বিহান চলে গেলে তখন ঋতুজা কিঞ্জলকে বলতে থাকে, তোমরা কি কেউ কোনো লাভ ক্ষতির ব্যাপারে কথা বলছিলে? তোমরা কিসের কথা বলছিলে অখিলেশ? তখন অখিলেশ বলতে থাকে, আচ্ছা আসলে ওই যে পুরুলিয়ার যে জমিটার কথা বলেছিলে না তুমি, যেটা কম্পাসের বাবাকে ফিরিয়ে দিতে চেয়েছিলে, সেই ব্যাপারেই কথা বলছিলাম। এরপরে ঋতুজা চলে গেলে তখন অখিলেশ কিঞ্জলকে বলতে থাকে, যে করে হোক আমাদের সবটা ম্যানেজ করতে হবে। কম্পাস অভিজিৎকে সরিয়ে নিয়েছে আর ওখানে বসে আছে ও ও বসে থেকে বলছে যে তোর বাপেদের সঙ্গে দেখা করব, তোর বাপেদের ডাক। আর ও কতটা সাংঘাতিক মেয়ে বুঝতে পারছিস তুই? তখন দেখা যায় এই কথাটা শুনে ভয় পেয়ে যায় কিঞ্জল। এদিকে এদিকে কম্পাস গুন্ডাদের সঙ্গে ইয়ার্কি করতে থাকে আর বলতে থাকে, আমাকে কিছু খাবার দেবে? আমাকে কিছু খাবার এনে দাও, আমার খুব খিদে লেগেছে। ভয় পেও না, আমি পালিয়ে যাব না। আমি যদি পালিয়ে যেতাম তবে কি আমি নিজে চাই তোমাদের সঙ্গে দেখা করতে আসতাম বলো? তখন দেখা যায় গুন্ডাগুলো বলতে থাকে,
একদম কথা বলবি না, চুপচাপ বসে থাক, এত কথা বলছিস কেন তুই? তখন কম্পাস বলতে থাকে, কেন, মুখ থাকলে তো কথা বলবোই, মুখ তো কথা বলারই জন্য, তাই না? কেউ কি মুখ দিয়ে চুপ করে থাকে নাকি? এরপরে এরপরে গুন্ডাগুলো কম্পাসকে বলতে থাকে, শুট করে দেব কিন্তু এত কথা বললে। এদিকে দেখা যায় ডিকে ডিকে চেয়ারে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। ঠিক তখনই ম্যানেজার এসে বলতে থাকে, স্যার, ওদিকে ওদিকে অভিজিৎ ভৌমিককে ওই মেয়েটি প্ল্যান করে সরিয়ে নিয়েছে, আর তার জায়গায় বসে আছে ওই মেয়েটি। মেয়েটি চাচ্ছে আপনার সঙ্গে সরাসরি দেখা করতে, আপনি কি করবেন? তখন দেখা যায় ডিকে বলতে থাকে, আমি আমি ওর সঙ্গে দেখা করব, তুমি গাড়ি বের করো। তখন তখন ম্যানেজার বলতে থাকে, এসব কি বলছেন স্যার, আপনি যাবেন ওর কাছে? তখন ডিকে বলতে থাকে, না, আমি যাব না, আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না, আমার সঙ্গে দেখা করতে আসে সবাই, তাই ওই মেয়েটাও আসবে, তুমি গাড়ি নিয়ে গিয়ে ওই মেয়েটাকে নিয়ে এসো। তখন তখন ডিকের কথা শুনে ম্যানেজার চলে যায়। এদিকে দেখা যায় বিহান ল্যাপটপে সবকিছু দেখছে। তখন ঋতুজা বলতে থাকে, এখন কি করব, এখনো তো কেউ আসছে না। তখন তখন বিহান বলতে থাকে, দেখেছো মা, তোমার বৌমার কর্মকাণ্ড দেখেছো, এই গুন্ডাদের সঙ্গে হাসি ঠাট্টা করছে, ইয়ার্কি করছে, ওদের কিভাবে জ্বালাচ্ছে। এরপরে দেখা যায় বিহানকে ঋতুজা ফোন করতে বললে তখন বিহান অফিসারকে ফোন করে বলতে থাকে, আপনারা কিন্তু রেডি হয়ে থাকবেন, যখনই আমি সিগন্যাল দেব ঠিক তখনই তখনই অপারেশন শুরু করবেন। তখন দেখা যায় অফিসার বলতে থাকে, ঠিক আছে। এদিকে দেখা যায় মাহি ও অরিন দুজনে মিলে বিহানের ঘরের সামনে উঁকি মারতে থাকে। মাহি বলতে থাকে, জেম্মা আর ছোটদা ভাই কি করছে ঘরের মধ্যে, আমাদের জানতেই হবে, আর জেনে সবটা মোনাদিকে জানাতে হবে। ঠিক তখনই মাহির মা এসে অরিন ও মাহির কান ধরে বলতে থাকে, ছি, তোদের লজ্জা করছে না? তোরা জেম্মার ঘরে আড়ি পাচ্ছিস? তোরা তোরা এতটা এতটা অধঃপতন হয়েছে তোদের? আমার তো মনে হচ্ছে দিদিভাই ঠিকই বলে, বাড়ির যত খবর আছে, যত কিছু আছে, সবকিছু মোনালিসাকে তোরা দুই ভাই বোনই দিস, তাই না? তোরা তোরা আমাকে বাধ্য করিস না ঘরের মধ্যে বন্ধ করে রাখতে। আমি কিন্তু যদি রাগ হই তবে কিন্তু তোদেরকে দুই ভাই বোনকে ঘরের মধ্যে বন্দি করে রাখবো, মাথায় রাখিস। তখন দেখা যায় তখন মাহি বলতে থাকে, মা, তুমি এসব কি বলছো? তুমি তো আমাদের মা, তাই না? তখন দেখা যায় মাহির মা দুজনের চুল ধরে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর বলতে থাকে, বোনকে দেখেও তো কিছু শিখতে পারিস, ছোট বোনকে দেখে কিছু শেখ। আর তোদের পড়াশোনার যে অবস্থা, তোরা যদি আর একবার দেখেছি জেম্মার ঘরে আড়ি পাচ্ছিস, তবে আমি তোদেরকে ঘরে বন্ধ করে দুজনের হাত থেকে ফোন দুটো নিয়ে নেব, মনে রাখিস। এরপরে এই বলে সেখান থেকে চলে যায় মাহির মা। এরপরে অরেন বলতে থাকে, আমাদের কিন্তু যে করে হোক সবকিছু জানতে হবে, আর মোনাদিকে খবর দিতে হবে, এই দি, তুই বুঝতে পারছিস? তখন মাহি বলতে থাকে, অবশ্যই খবর দিতে হবে, আর আমাদের এই খবরগুলো দিতেই হবে। তখন অরেন বলতে থাকে, পরে আমরা ফেঁসে যাব না তো? ঠিক তখনই অস্মিকা উঠে বলতে থাকে, হ্যাঁ, অবশ্যই ফাঁসবি, তাই নিজেদের সেফ রাখ, এভাবে এভাবে নিজেদের ঝামেলায় জড়াস না। কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ করে মাঝখান থেকে মরে যায় ছি চামচারা, নিজেদের ছি চামচার বানাস না। এরপরে দেখা যায় মাহি বলতে থাকে, অস্মিকা, তুই কিন্তু বেশি কথা বলছিস, আমি কিন্তু তোর বড় দিদি হই। এদিকে দেখা যায় ল্যাপটপে সবকিছু দেখতে থাকে বিহান ও ঋতুজা। বিহান বলতে থাকে, দেখেছো মা, ওর কোনো ধান্দা আছে, ওর কোনো হুঁশ আছে, ও যে এভাবে এভাবে ওদের সঙ্গে কথা বলছে, ওদের সঙ্গে এরকম ব্যবহার করছে, ওর কি কোনো চিন্তা আছে যে ওর কোনো ক্ষতি হতে পারে? তখন তখন ঋতুজা বলতে থাকে, ওর কোনো ক্ষতি হবে না বিহান, ওর যদি ক্ষতি হতোই তবে ও অবশ্যই ভয় পেত, ও জানে ওর কোনো ক্ষতি হবে না। এরপরে দেখা যায় অফিসারদের বিহান ফোন করে বলতে থাকে, আপনারা কিন্তু একদম রেডি থাকবেন, সময় হলে আপনাদের যদি আমরা আমরা কাজ শুরু করতে বলি, সঙ্গে সঙ্গে কাজটা শুরু করে দেবেন। তখন দেখা যায় ও পুলিশ অফিসার বলতে থাকে, ঠিক আছে, আপনারা যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, একটু দাঁড়ান, দেখুন অনেকগুলো লোক এসছে। তখন অফিসাররা বলতে থাকে, হ্যাঁ, আমরা দেখেছি কিছু লোক ঢুকেছে। এরপরে এদিকে কম্পাস বলতে থাকে, আপনাদের বস আমাকে পাঠিয়েছে, তাই তো, চলুন চলুন। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, মা, কম্পাসকে তোরা নিয়ে যাচ্ছে, এখন আমরা কম্পাসকে কি করে ট্র্যাক করব? তখন ঋতুজা বলতে থাকে, সে ব্যবস্থাও কম্পাস করে দিয়ে গেছে বাবা, তুই তো জানিস ওর কাছে ট্র্যাকার আছে, তুই ওকে ট্র্যাক কর, দেখ ও কোথায় যাচ্ছে।
যাচ্ছে, কি করছে। ঠিক তখনই অফিসার ফোন করে বিহানকে বলতে থাকে, "বিহান, এটা কিন্তু ঠিক করলে না তুমি। তুমি অ্যাকশন নিতে বারণ করলে কেন? মেয়েটাকে তো তুলে নিয়ে গেল।" তখন বিহান বলতে থাকে, "প্লিজ স্যার, আরেকটু দেখুন। আপনারা শুধু ওকে ফলো করুন। ওকে শুধু ফলো করুন, আর কিছু করতে হবে না। আমার বিশ্বাস ও নিজেকে বাঁচাতে পারবে, নিজেকে সেফ রাখতে পারবে। আপনারা যদি এখনই ধরে ফেলেন তবে এই দলের মাথাটাকে কিছুতেই ধরা যাবে না। তাই আমি বলছি যে ও যা করতে চাইছে ওকে একটু করতে দিন।" এর বলেই ফোনটা কেটে দিলে ঋতুজা বলতে থাকে, "এবার আমার তাও নিশ্চিত হচ্ছি যে তুমি কম্পাসের জন্য একটু হলেও জেলাস ফিল করো।" এদিকে দেখা যায় কম্পাসকে চোখ বেঁধে ডিকের কাছে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থেকে নামালে তখন কম্পাস পিছন দিয়ে একটি ট্র্যাকার গাড়ির সঙ্গে লাগিয়ে দেয় আর মনে মনে বলতে থাকে, এই ট্র্যাকার অনুযায়ী মা তোমরা এসে পড়ো।"